নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা কিভাবে শুরু করব বুঝতে পারছি না, কারণ আমরা আমাদের চ্যানেলে আমাদের পেজে নানা রকমের ভিডিও বানাই, কিন্তু আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণভাবে আলাদা হতে চলেছে। কারণ সত্যি কথা বলতে এই বিষয়টা নিয়ে আমরা কখনোই কোনো রকম ভাবে ভেবে দেখিনি, কিন্তু কি জানো তো, যতক্ষণ পর্যন্ত নিজেদের সাথে কোনো ঘটনা না ঘটে যায় আমরা সেই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করে দেখি না। আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি এখন, তোমরা কি কখনো ক্যান্সার নিয়ে ভেবে দেখেছো? তোমাদের মধ্যে অধিকাংশ মানুষই বলবে হয়তো না, কিন্তু তোমরা হয়তো তোমাদের আশেপাশে কাউকে ক্যান্সার আক্রান্ত হতে দেখোনি। আমার মনে হয় এই ধরনের ভিডিও আরো বেশি করে বানানো উচিত, কারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলা খুব দরকার। চলো বেশি জ্ঞান দেবো না, আমাদের সাথে থাকো আর ফুল ভিডিওটা দেখতে থাকো। একটা জিনিস কি কখনো লক্ষ্য করে দেখেছো, যখন আমাদের কোনো মানসিক কিংবা মনের দিক দিয়ে কোনো প্রবলেম হয় কিংবা আমাদের মনে দুঃখ থাকে, আমরা কিন্তু নিজেদের প্রিয়জন কিংবা নিজেদের বন্ধু বান্ধবের সঙ্গে সেই কথাটাকে শেয়ার করি, কিন্তু যখন আমাদের শারীরিক দিক দিয়ে কোনো সমস্যা হয় সেটা কিন্তু আমরা সবার কাছ থেকে লুকাই। আর এটা কিন্তু নতুন না, আমি নিজের বাড়িতেও দেখেছি, যখন হয়তো বাবার শরীর খারাপ হতো বাবা কিন্তু চুপ থাকতো, মাকেও কিছু বলতো না। আমি কিছুদিন আগে ইউটিউবে পুনর্জন আয়ুর্বেদার একটা ভিডিও দেখছিলাম, সেখানে আমি দেখলাম যে একটা লোক তার স্ত্রীকে পর্যন্ত বলেনি কি তার ক্যান্সার হয়েছে। আমি জানি না কেন এমনটা হয়, হয়তো আমরা আমাদের প্রিয়জনকে অনেকটা ভালোবাসি, তাদের হারাতে চাই না, এই চিন্তা ভাবনা থেকেই কিন্তু আমরা বিষয়গুলি লুকিয়ে রাখি। কিন্তু জানো তো, আমার এটাই মনে হয় যে এমন গুরুত্বপূর্ণ আলোচনাগুলি আমাদের কিন্তু সবার সাথে করা উচিত। আমরা যদি বিষয়টা নিয়ে আলোচনাই না করি তাহলে বুঝবো কিভাবে কোনটা ভালো আর কোনটা মন্দ। আমার খুব পরিচিতি এক বন্ধু, তার মামার ক্যান্সার ধরা পড়েছে। যদি সে এই কথাটা আমাদের আগে জানাতো তাহলে কিন্তু তার এই কষ্টটা ভোগ করতে হতো না। আমরা প্রথমেই তাকে পুনর্জন আয়ুর্বেদা সাজেস্ট করতাম। আমি জানি না এই ব্যাপারটা কেন কেউ আলোচনা করে না। আমি চাই না আমার বন্ধুর মামার মতো এভাবেই এই রোগটার ব্যাপারে আলোচনা না করে আরো অন্য কেউ কষ্ট পাবে। তাই আজ আমরা যাব পুনর্জন আয়ুর্বেদা হসপিটাল। জটিল আর প্রচন্ড পরিমাণে খরচা, আর এই খরচাটা করার পর আমরা চিন্তা ভাবনা করি রোগটা আবার রিটার্ন ফিরে আসবে না তো। কিন্তু পুনর্জন আয়ুর্বেদা কিন্তু সেই ধারণাটাকে পুরোপুরি বদলে দিচ্ছে। এটি একটি প্রাচীন, নিরাপদ ও কার্যকর পদ্ধতি যা দেহের প্রাকৃতিক ভারসাম্যহীন ফিরিয়ে আনে। আপনারা যদি পুনর্জন আয়ুর্বেদা বাংলা ইউটিউব চ্যানেলটা একবার দেখতেন তাহলে এই ভিডিওটা বানানোর আমার কোনো প্রয়োজন হতো না। আমার এই ভিডিওগুলো দেখার পর দেখবেন অবশ্যই সেই ভিডিওগুলো। আমাদের এখানে অনেক হাসপাতাল থাকা সত্ত্বেও আমি এখানে কেন এলাম সেটাই ভাবছেন তো চলুন দেখিয়ে দিই। রাজবাড়ী আরবিএল ব্যাংকের উপরে যে ওনাদের হসপিটাল রয়েছে সেই হসপিটালে এসে আমি রিসেপশনিস্ট টেবিলে যোগাযোগ করি এবং করবার পরে ডক্টরের সঙ্গে আমার কথা হওয়ার পরে আমরা পুনর্জন থেকে তার মেডিসিন কিটটা আমরা হাতে নিই এবং সেই আসবার ইন্সপেকশনে আমি মেডিসিন পুট করি এবং মেডিসিন পুট করার দুদিনের মধ্যে ফ্লাকচুয়েশন শুরু হয়ে যায়। ওই ফ্লাকচুয়েশন থেকে দুদিন অফ করে দিয়েছিলাম এবং দুদিন পরে ওনাদের কথা অনুযায়ী আমি আবার মেডিসিন পুট করি এবং ততক্ষণ পর্যন্ত এই যে উইদিন 1 উইকে ব্যাপকভাবে ফ্লাকচুয়েশন চলে, প্রচুর ডিজঅর্ডার চলে এবং মেডিসিন ধীরে ধীরে টার্ন আপ করতে করতে তারপর ডিজঅর্ডার একটু একটু করে ছাড়া থাকে। ফার্স্ট তার জ্বরটা চলে যায়, সেকেন্ডলি তার ইউরিন ডিজঅর্ডার চলে যায়, থার্ড তার টয়লেট ডিজঅর্ডার চলে যায় এবং নিয়ার অ্যাবাউট আফটার 1 মান্থ টোটাল মেডিসিন নেওয়ার 1 মাস পরে উনি সমস্ত ডিজঅর্ডারগুলোকে ওভারকাম করে উনি মোটামুটি সাস্টেইন করতে থাকে। এই কনসলিডেটেড জোনে দাঁড়িয়ে ধীরে ধীরে ওনার মধ্যে গ্রো আপের একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছিলাম এবং ফাইনালি 2 মাসের কাছাকাছি উনি পুরোপুরি মানে ফিট হয়ে যায় এবং হাঁটতে সক্ষম হয়ে যায়। তার প্রারম্ভে মেডিসিন প্রায় শেষের পথে, এখন উনি ফাইনালি কোনো রকম ফ্লাকচুয়েশনের মধ্যে নেই, উনি নিজে থেকেই সব কিছু করেন, খাওয়া দাওয়া ঠিকঠাক করেন, হাঁটা চলাফেরা মোটামুটি শরীরের সক্ষমতা সব কিছু বজায় রয়েছে এবং তার সঙ্গে আমার পেশেন্টকে দেখেও খুব ভালো লেগেছে। আর থ্যাঙ্কস টু পুনর্জন আয়ুর্বেদ। কি তাহলে এবার বুঝতে পারলেন তো আমি কেন এই হাসপাতালটাকে এত প্রেফার করি? এসব বাস্তব অভিজ্ঞতাই প্রমাণ করে পুনর্জন আয়ুর্বেদা এক নতুন আশার আলো হয়ে উঠেছে ক্যান্সার রোগীদের জন্য। আপনারা হয়তো জানেন না, পুনর্জন আয়ুর্বেদা গত 20 বছর ধরে অসাধারণ চিকিৎসার মাধ্যমে হাজার হাজার ক্যান্সার রোগীদের
নতুন জীবন দিয়ে এসছে। সত্যি কথা বলতে কি জানেন তো, ক্যান্সার পেশেন্টের কষ্ট দেখলে আপনাদেরও চোখে জল চলে আসবে। নমস্কার, আমার নাম সাগর মজুমদার। আপনার নামটা যদি একটু বলেন। নমস্কার, আমি অভিজিৎ বিশ্বাস, আমি এসেছি নদিয়া নবদ্বীপ থেকে। আপনার পেশেন্টের নামটা কি? আমার পেশেন্টের নাম হচ্ছে রমেন মণ্ডল, তিনি আমার সম্পর্কে মামা হয়। আপনার পেশেন্টের যে ক্যান্সার হয়েছে আপনি কিভাবে বুঝতে পারলেন সেটা? মামার প্রথমে হার্নিয়া অপারেশন করেছিল, হার্নিয়া অপারেশন করার পরপরই 4-5 বছর পরেই তার মামাদের ক্যান্সার ধরা পড়ে। আচ্ছা, এর আগে আপনি কি কি ট্রিটমেন্ট করিয়েছেন? সেখানে গিয়ে ট্রিটমেন্ট, রেডিয়েশন, এমনকি কেমোথেরাপি নেওয়ার পরেও সে মামা সেইভাবে সুস্থ হচ্ছিল না। আচ্ছা, আপনি তো অন্য জায়গায় ট্রিটমেন্ট করিয়েছেন, পুনর্জন আয়ুর্বেদায় ট্রিটমেন্ট করানোর পর আপনি ডিফারেন্সটা কি বুঝতে পারছেন? তো পরবর্তীতে মামাকে এখানে নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে এখান থেকে ম্যামের সাথে কথা বলে, ডাক্তার ম্যাডাম যারা আছে তাদের সাথে কনসাল্ট করে খুবই আমরা স্যাটিসফাই হয়েছি, এবং তাদের কাছ থেকে ওষুধ নেওয়ার পরে আমার মামা এখনও আগে থেকে খুবই ভালো আছে। আগে যেটা কষ্ট ছিল তার থেকে অনেকটা উন্নতি হয়েছে। যেটা ঘরের মধ্যে বলতে গেলে মামা ঘরের মধ্যে থাকলে যেটা দম বন্ধ হয়ে আসতো, বাইরে এখন সুন্দর, খুবই ভালো আছে। প্লাস আগে যতটা রিকভারি করে হাঁটতে পারতো, আগে থেকে অনেকটা উন্নত হয়ে গেছে হাঁটার পক্ষে, এবং খিদেও বেড়েছে। সমস্ত কিছু বলতে গেলে আগে থেকে অনেকটাই উন্নতি হচ্ছে। সেই জন্য আমরা সবসময় আসছি এবং প্রতিনিয়ত আমাদের চিকিৎসা ব্যবস্থা এখান থেকে চালিয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে ট্রিটমেন্টের পর আপনি কি কি ইমপ্রুভমেন্ট দেখতে পেয়েছেন? হ্যাঁ, এখানে আসার পরে, চিকিৎসা করার পরে আগে থেকে অনেকটাই সুস্থ আছে। অনেকটাই আগেটায় দেখলে ওনাকে নিজেরই খুব কষ্ট লাগতো। সেই মুহূর্তে এখন দিব্যি হেঁটে চলে, খেয়ে হাঁটাচলা করে সমস্ত কিছু হালকা পাতলা কাজ করছে। নিজের দোকান আছে, ব্যবসা আছে, সেইগুলো টুকটাক চালাচ্ছে। আগে থেকে অনেকটা ভালো আছে। আচ্ছা, বলছি অন্য ক্যান্সার পেশেন্টদের উদ্দেশ্যে আপনার বার্তাটা কি থাকবে? আমি সবাইকে বলতে চাই যে সবাই তার এলোপ্যাথির পাশাপাশি পুনর্জন্মে আসুক, এখানে এসে চিকিৎসা করুক। আমি যতটা, যেভাবে মামার দিক থেকে বলতে গেলে মামা যতটা সুস্থ হয়েছে আমি নিজের চোখে দেখতে পাচ্ছি, আগে থেকে অনেকটা ভালো হয়েছে। তার প্রতিনিয়ত কাজ করতে পারছে, খাওয়া দাওয়ার দিক দিয়ে, হাঁটা চলা, সমস্ত কিছু আগে থেকে অনেক ভালো হয়েছে। সবাইকে জোর করে বলবো যে আপনারা আসুন, এখান থেকে চিকিৎসা ব্যবস্থাটা নিন, খুবই ভালো হবে আপনাদের পক্ষে, প্লাস সবার পক্ষে। এনাদের কথা শুনে বুঝতে পারলেন তো এনারা কতটা কষ্টে থাকেন, আর এরা এখানে কতটা আশা নিয়ে এসছে। আর এনাদের কাছে পুনর্জন কিন্তু একটা ভরসা, আর এই ভরসার মান পুনর্জন কিন্তু রেখেছে। কারণ এখানে চিকিৎসা নেওয়ার পর সুস্থ ও মানসম্মত জীবনযাপন করছে। যারা একসময় হাঁটতেও পারতেন না তারা কিন্তু এখন হাঁটছে এবং নিজের কাজ নিজেরাই কিন্তু করছে। বিশ্বাস করো বন্ধুরা, ক্যান্সার রোগ যে কোনো রোগের থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। এই রোগে যতটা না কষ্ট, এর ট্রিটমেন্টে তার থেকে বেশি সাংঘাতিক কষ্ট হয়। তাই তোমাদের আশেপাশে যারা এই রোগে ভুগছেন তাদের কিন্তু অবশ্যই হাসপাতাল সম্পর্কে জানাও। তোমাদের একটা ছোট এই উদ্যোগ কারো কিন্তু জীবন বাঁচাতে পারে। আচ্ছা, আমার মনে না অনেকক্ষণ ধরে একটা প্রশ্ন ঘুরছে, কেউ যদি কেমো রেডিয়েশনের সঙ্গে এই ওষুধটা নেয় তার কোনো বিপদ হবে না তো? না, ঠিকই বলেছো তুমি। তা চলো একটা কাজ করি, ডাক্তারবাবুর সঙ্গে দেখা করে আমাদের মনে যত রকমের প্রশ্ন আসে জিজ্ঞেস করে নিই একবার। নমস্কার ম্যাডাম, আমার নাম সাগর মজুমদার, আমার ওয়াইফ রিমি মজুমদার। আচ্ছা ম্যাডাম, সাধারণ ক্যান্সার চিকিৎসা আর এই রাসায়ন আয়ুর্বেদ ক্যান্সার চিকিৎসা, এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়? আর পাশাপাশি কি অন্য এই চিকিৎসা যখন আমি নিচ্ছি, অন্য কি কোনো চিকিৎসা নেওয়া যাবে? দেখুন, প্রথমেই এটা বুঝতে হবে যে আয়ুর্বেদের ভাষায় ক্যান্সার কিভাবে উৎপন্ন হয়। তো আমাদের শরীরে ক্যান্সার তখনই উৎপন্ন হয় যখন আমাদের যে 3টে দোষ আছে, বাত পিত্ত কফ, সেটি দূষিত হয়ে যায়, এবং তার সাথে যে আমাদের সপ্ত ধাতু আছে সেটি উইক হয়ে যায় অনেকটাই। এবং মেনলি যেটা আমাদের টিস্যু রিপেয়ার এবং সেল রিজেনারেশনের জন্য যে ধাতু মেনলি রেসপন্সিবল, যেটা আমাদের শুক্র ধাতু, তো সেটার যখন যে স্পেসিফিক অগ্নি আছে সেটি একটি দূষিত অবস্থায় আসে, এবং সেটি তখন অলরেডি আমাদের যে কফ এবং পিত্ত আছে সেটির সাথে গিয়ে মেশে, এবং আলটিমেটলি যেটা রেজাল্ট হয় আমাদের যে মেন অগ্নি সেটি যখন বিষম হয়, আমরা যেটাকে অগ্নি বৈষম্য বলি। এবং সেখান থেকে যেটা হয় যে আমাদের যে ইমিউনিটি বা ওজো আমরা যেটাকে বলি সেটা কমতে থাকে, এবং আলটিমেটলি আমাদের যে প্রাণশক্তি বা ভাইটাল এনার্জি সেটা লস হয়। তো আমাদের মেডিসিন যেটা প্রথমে গিয়ে শরীরে করে, আমরা যেটাকে বলি ইমিউনোমডুলেশন থেরাপি। তো এটা মেনলি যেটা করে যে এটা ফার্স্টেই শরীরে গিয়ে আমাদের যে সপ্ত ধাতু সেটিকে নারিশ করে, এবং আমাদের যে 3টে কফ থাকে, 3টে আমাদের যে ধাতু থাকে
আমাদের যে 3টে দোষ থাকে বাত পিত্ত কফ, এবং সেটিকে একটি ব্যালেন্স অবস্থায় আনে। এবং সেখান থেকে আমাদের যেটা হয় যে আমাদের ওজন বৃদ্ধি পায় বা ইমিউনিটি, এবং আলটিমেটলি আমাদের প্রাণশক্তি সেটা বাড়তে থাকে, এবং অলরেডি যে আমাদের উইক সেল থাকে সেগুলোকে নারিশ করে, এবং অলরেডি যে হেলদি সেল থাকে সেগুলোর আমাদের যে পোটেন্সি থাকে সেগুলোকেও এনহ্যান্স করে। তো এইভাবেই আমাদের রসায়ন মেডিসিন ইমিউনোমডুলেশন থেরাপিতে সাহায্য করে। এবং আমরা যেটা বলি যে অন্যান্য যে কোনো চিকিৎসা চাইলেই পেশেন্ট নিতে পারে আমাদের এই রসায়ন মেডিসিনের সাথে। আমরা এটাও বলে থাকি যে কোনো পেশেন্ট যদি আমাদের রসায়ন মেডিসিনের সাথে কোনো লো ডোজ কেমো নিতে পারেন তাহলে উনি আরও ভালো রেজাল্ট পাবেন। আমাদের মেডিসিন যেহেতু আমরা বলি যে এটা ইমিউনোমডুলেশন থেরাপি, তো সেভাবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আমরা এখনো অবধি সেরকম কোনো রিভিউ পাইনি। এবং আমরা এটাও বলে থাকি যে অন্যান্য যে আমাদের যে ক্লাসিক্যাল যে আমরা ট্র্যাডিশনাল যে আমরা লোকে যে ট্রিটমেন্ট ইউজ করে যেমন কেমো বা রেডিয়েশন থেরাপি, তার যে সাইড এফেক্টস থাকে আমাদের ওষুধ সেটিকেও একটু কন্ট্রোল করতে সাহায্য করে। আমরা নানা ধরনের চিকিৎসার কথা শুনেছি, কিন্তু এই রাসায়ন আয়ুর্বেদা খুব কম জানি এই বিষয়টার ব্যাপারে, মানে এর বিশেষত্বটা কি? এখানে যে ক্যান্সারের চিকিৎসা হয় তাতে প্রথমে যে ধরনের খাবার দাবার থেকে শরীরে টিউমার আসতে পারে, তো সেই ধরনের টিউমারের জন্য শরীরের ইমিউনিটি ক্ষমতা কমে যায়। তো প্রথম অবস্থায় যেটা করা হয় প্রাণ শক্তি সঞ্চার করা হয় যাতে রোগীর যে টিউমার আক্রান্ত কোষগুলোর বৃদ্ধি বন্ধ হয়, এবং এর পরবর্তী পর্যায়ে যাতে এই যে রোগটা এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে না যায়, অর্থাৎ তার মেটাস্টেসিস প্রক্রিয়াটা সেটাতে বাধা দেওয়ার জন্য চিকিৎসা করে। আচ্ছা ম্যাম, আমার একটা প্রশ্ন ছিল যে এই শেষ পর্যায়ে ক্যান্সার পেশেন্টের কি আপনাদের কাছে মানে আসে, এর কোনো কি চিকিৎসা হয়? ক্যান্সারের যে কোনো পর্যায়ে চিকিৎসা হয়। 2020 সালে বুৎসাইয়া নামে একজন পেশেন্ট আসেন, তিনি প্যানক্রিয়াসের ক্যান্সারে ভুগছিলেন অ্যাডভান্স স্টেজে। তো তিনি এখনও সুস্থ আছেন, চিকিৎসা করি তিনি এখনও সুস্থ আছেন। দেখো বন্ধুরা, প্রথমে কিন্তু ক্যান্সার রোগীরা সমস্ত ধরনের আধুনিক চিকিৎসার চেষ্টা করেন, কিন্তু যখন ফল মেলে না তখন কিন্তু আয়ুর্বেদ চিকিৎসার দ্বারস্থ হয়। আর এটা তাদের অভিজ্ঞতা থেকেই জানা গেছে, যদি শুরু থেকেই আয়ুর্বেদিক চিকিৎসা নেওয়া হয় তাহলে ফলাফল অসাধারণভাবেই ভালো হয়। এমনকি কেউ যদি অন্য চিকিৎসার সাথে এই রাসায়নিক চিকিৎসা ব্যবহার করে তাহলে কিন্তু ফলাফল আরো দ্রুত, আরো বেশি ইতিবাচক থাকে। তোমার কিংবা তোমার পরিচিতি কারোর যদি ক্যান্সার থাকে তাহলে স্ক্রিনে দেওয়ার এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করো এবং তাদের রিপোর্ট পাঠাও। তারা কিন্তু দ্রুত রিপোর্টটা দেখে আপনাদের অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দেবে। তাই বন্ধুরা, তোমাদের পরিচিত যদি কারো ক্যান্সার থাকে এক মুহূর্ত দেরি না করে তোমরা অবশ্যই জানাও। তার পাশে আছে পুনর্জন আয়ুর্বেদা হসপিটাল। হাসপাতালের ঠিকানা ও ফোন নাম্বার আমি কিন্তু ভিডিওর ডিসক্রিপশনে নিচে দিয়ে দিচ্ছি। হয়তো ভিডিওটা তোমাদের প্রয়োজন নাও হতে পারে, কিন্তু ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে যার দরকার তাদের কাছে কিন্তু অবশ্যই ভিডিওটা পৌঁছে যায়।